রামুতে মসজিদের ফান্ডের হিসাব চাওয়াকে কেন্দ্র করে হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত 2 মে জুমার নামাজের পর উপজেলার ফতেকারকুল ইউনিয়নের মধ্যম লম্বরি পাড়ার পুরাতন জামে মসজিদের হিসেব চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের অভিযোগ, তিনি ব্যাংক থেকে হিসাবের তথ্য সংগ্রহ করে জানতে পারেন মসজিদের 24 লক্ষ টাকা থেকে বর্তমানে 3380 টাকা রয়েছে। পরে বিষয়টি স্থানীয় মুসল্লিরা সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে হিসেব চাইতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। স্টেটমেন্ট তোলার পরে জমা দিই ইয়ার আগে হতিয়া জমা দিয়ে হতিয়া কি এই নাই নজানি। স্টেটমেন্ট তোলার পরে সমাজত যাতে মান্যগণ্য মানুষে যাতে সমাজের কমিটির মানুষে যাতে হিসাব তোয়ার তাহলে 8 তো যাতে হিসাব তোয়ার হিসাব স্টেটমেন্ট তুলে আনি সাইড দিয়ে প্রায় 24 লাখ কত হাজার টিয়া আসছিল। এন তুলতে একদম তুলি মাত্র 3000 কোটি অ্যাকাউন্টত আছে। ইয়ান শুক্রবার দিয়ে হতা তুলি আর হতা হাড়াহাড়ির মাঝে মসজিদের ভিতরে নামাজের হওয়ার মসজিদের ভিতরে ধাক্কা ডাকতে তো ইয়ান আর ভাই ইয়ান তো সুরাই তুরা দিয়ে নামাতিস করে আর টানি করার গলা নিয়ে। জানা যায় মসজিদ কমিটির সভাপতি সিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের নামে সোনালী ব্যাংক পিএলসি রামু শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খোলা হয়। নিয়ম অনুযায়ী ওই অ্যাকাউন্ট থেকে যে কোনো দুজনের স্বাক্ষরেই টাকা উত্তোলন করতে পারেন তারা। এদিকে কমিটির সদস্য এক প্রত্যক্ষদর্শী জানান, জুমার নামাজের পর কমিটির সভাপতি সিদ্দিক আহমেদ দাঁড়িয়ে বক্তব্য দেন। এ সময় তিনি বক্তব্যে বলেন, আগামী শুক্রবার বৈঠকে উভয় পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে জমা দিতে হবে। সভাপতির এমন বক্তব্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ও বক্তব্য দেবে আগামী শুক্রবারে বৈঠক বইবেলা হিসাব বেলা যারা যারা আইবা 1 লাখ টিয়া লই আইবা আর 1 লাখ জমা দিন 1 লাখ জমা দিবে। তারপরে বিচার বিবেচনা হলে টিয়া জমা দিলে বিচার নহব। তো মসল্লির মাটি উঠতে এরিয়ার 11 দিন কমিটির সদস্য আর মাটি উঠতে মানে আর এটা মারি মারানো করি টিয়ার গুণায় দিয়া নপরে আর টিয়াকে জমা দিতাম। টিয়া জমা নদিয়ে না বিচার গানো দিয়ে হিসাব পান চাইলে কেন অন্যদিকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ ও হামলার অভিযোগ এনে রামু থানায় এজাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। আমরা প্রাথমিক তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার তদন্ত দিয়ে বাকি অনারের মাধ্যমে সুস্থ একটা তদন্ত হই, সুস্থ তদন্তের মাধ্যমে দৃশ্য সমাধান করবার লাগে আর একটা শান্তিপূর্ণ অবস্থান চাই। আমরা চাই আপনারা গণমাধ্যম, আপনার জাতির বিবেক, আপনারা এটা অনুসন্ধানমূলক একটা তদন্ত করে দেখেন। যেহেতু মসজিদের ব্যাপার, এখানে কারো স্বার্থ না দেখে আপনার মূলত ঘটনাটা কি সেই জিনিসটা আপনারা উদ্ঘাটন করেন। এদিকে এইসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত সভাপতি সিদ্দিক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করেন। অন্যদিকে বিষয়টি তদন্তের জন্য ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম। ওনারা দেখুক আসলে কি ইস্যুটা, প্রাথমিকভাবে ইসলামিক ফাউন্ডেশন দেখুক, যদি আসলে কোনো সত্যতা থাকে পরে আমরা ব্যবস্থা নেব। দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ হিসাবের মাধ্যমে বিষয়টির সমাধান চান স্থানীয় মুসল্লিরা। নিউজ ডেস্ক, TTN।